আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আমি পহেলা বৈশাখ সেলিব্রেট করতে আসছি গুলশানে। আর ফ্রেন্ডস, এইখানে দেখেন অনেক 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 মানুষ আসছে। এইখানে অনেক আর্টওয়ার্ক আছে, রঙ্গোলির মতো কি আছে, কত সুন্দর লাগে। তো ফ্রেন্ডস, গুলশান 2-তে আসছি। নর্মালি ঢাকা ইউনিভার্সিটিতে হয়, অনেক অনেক জায়গাতে হয়, কিন্তু আমরা এইখানে আসছি কারণ কি একটু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো পয়লা বৈশাখে কী হয় অ্যান্ড মানুষ কীরকম সেলিব্রেট করে। দেখি আজকে আমরা কি দেখতে পারি। তো এইখানে দেখেন ফটোগ্রাফি চলে, আর অনেক অনেক সবাই অনেক সুন্দর কাপড়, অনেক সুন্দর শাড়ি পরে এসছে। আমিও একটু সুন্দর রেডি হয়ে এসেছি। ফ্রেন্ডস, এখন আমরা গুলশান 2-তে আসছি। এখানে আমার সাবস্ক্রাইবার এসে গেছে। হ্যালো, হাই, আপনার নাম কি? ওর নাম সোহা। সোহা, অনেক ভালো লাগছে না আজকে বাংলাদেশি ফ্রেন্ডস সাবস্ক্রাইবার পেয়ে গেছি। বাংলাদেশি আস্তে আস্তে ইমপ্রুভ করি আমি। তো ফ্রেন্ডস, এখানে ভিতরে যাওয়ার একটা লাইন আছে, তো ওই আমরা লাইনে দাঁড়াইছি, আস্তে আস্তে যাবো। আপনি এইটা দেখেন কত বড় লাইন। শুভ নববর্ষ, শুভেচ্ছা আরিয়ান, শুভ নববর্ষ, শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার অল অফ মাই বেঙ্গলি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা আসছি গুলশান 2-তে। এইখানে একটা অনেক সুন্দর পার্ক আছে, ওইখানে আসছি। আর আজকে না দেখতে যায় কি অনেক মানুষ আছে, আর আমি ক্যামেরা নিয়ে এসেছি, ক্যামেরাতে ব্লগ করি নর্মালি, কিন্তু আজকে কি হচ্ছে কি আমার ক্যামেরার কার্ড রিডার না আমি বাসায় ভুলে এসেছি। তো এখন তো উত্তরা অনেক দূর, তো এর জন্য আমরা মোবাইলেই আজকে ভিডিও করব। অ্যান্ড এখানে না আশেপাশে অনেক আর্টওয়ার্ক, ফ্লোরে রঙ্গোলির মতো অনেক সুন্দর লাগছে আমাকে। এটা বাংলাদেশি কালচার অনেকই খুবসুরত, ভালো অনেক। আর এখন একটা কষ্ট ছিল কি আমার সাথে বেবি ছিল, অ্যান্ড লাইনে দৌড়াই যাইতে হয়। এইটা আর্টওয়ার্ক আমাকে অনেক সুন্দর লাগছে। এইটা বাংলাদেশি কালচারাল জিনিস, যে আর্ট আছে না ওইটা। আর আমি ওই সাইডে একটা ছবি তুলতে চাচ্ছিলাম, কিন্তু ওই সাইডে এত মানুষকে আমি চাইতে পারি না, তো এই জন্য আমি একটু ভিডিওতেই দিয়ে দিচ্ছি। আর এখন আমরা ভিতরে যেয়ে দেখবো কি আজকে এখানে কি মেলা। ফাইনালি আমরা ভিতরে এসে গেছি। আবেদ, আমার বাংলাদেশি ফ্রেন্ড, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে আমি ক্যামেরা ভুলে গেছি, ক্যামেরা নিয়ে এসেছি কিন্তু কার্ড রিডার নাই। এইটা আমার বাংলা ব্লগ, তো আপনি সবাই বলতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি দেখতে পারেন অনেক অনেক মানুষ এইখানে। তো অনেক বড় মেলাই লাগে, অনেক বড় সেলিব্রেশন লাগে। নর্মালি বাসায় থাকলে না আপনি বুঝতে পারবেন। শুভ নববর্ষ। হ্যালো, ফ্রেন্ড, আমার ভাগ্নি। ও, শুভ নববর্ষ। আলিজা, শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ করো, শুভ নববর্ষ। আমি শুনেছি কি এই পার্কে অনেক বড় মেলা আছে, এন্ড এই পার্কে না অনেক মানুষ আছে। তো একটু পয়লা বৈশাখের জিনিস আমি দেখতে পারবো এখানে কি কিরকম সেলিব্রেট করে বাংলাদেশে। তো ফ্রেন্ডস, ওইখানে হচ্ছে খাবারের এরিয়া। তো আশেপাশে যে দেখা যায় না কি সবাই অনেক অনেক সুন্দর শাড়ি পরে এসছে। আমি তো শাড়ি পরতে পারি না, কিন্তু শাড়ি দেখতে অনেক সুন্দর লাগে। অ্যান্ড এইটা বাংলাদেশে সেলিব্রেট করে, পাকিস্তানে তো এরকম নিউ ইয়ার নাই। এটা আমার মনে হয় বাংলাদেশি ক্যালেন্ডারে আছে। তো আমি এই দিনের জন্য অনেক অপেক্ষা করেছি, অ্যান্ড ফাইনালি আজকে আমার বেবিদেরও একটু রেড অ্যান্ড হোয়াইট কাপড় পরাই এসছি। এইখানে এরকম এনভায়রনমেন্ট ছিল, মনে হয় যদি বিয়া হয় নাইলে কি হয় কি ঈদ হয়, এরকম একটা ব্যাপার ছিল। মতলব অনেক অনেক ভালোই লাগছে, একটু বেশি মানুষই ছিল। আগে দেখবো রাতের সময় কিরকম অবস্থা হবে এই জায়গায়। এখন তো মতলব একটু স্পেস আছে, আপনি হাঁটতে পারেন। অ্যান্ড এইখানে আপনি দেখবেন কি অনেক বেবিও আছে। তো আমার বেবি, আমার ফ্রেন্ডের বেবি একসাথে অনেক এনজয় করে। বাকি আছে। হ্যালো, সবাই একটু ভয়েস গুলো একটু চেক করুন।
তো ফ্রেন্ডস আমরা এখানে এসেছি যে সাইডে টেন্টস ছিল আর স্টলস ছিল, তো এখানে দেখবো কি আজকের দিনের জন্য কি কি প্রিপারেশনস আছে। তো এখানে দুইটা গাড়ি ছিল অনেক সুন্দর সুন্দর, অ্যান্ড এখন একটু মাগরিবের সময় হইতে থাকে, তো মানুষও বেশি বেশি আসতে থাকে। অ্যান্ড এখানে না অনেক স্টলস ছিল খাবারের, নর্মাল খাবার যে হয় না, পিৎজা থাকে, বার্গার থাকে, অ্যান্ড নর্মালি যে বাংলাদেশি খাবার থাকে, স্ট্রিট ফুড, এরকম জিনিস ছিল। তো আমরা ভাবছিলাম কি আমরা এইখানে না খাই একটু বাইরে যাই খাবো, কারণ কি এই জায়গার আশেপাশেই শেফ টেবিল আছে, তো আমরা ওইখানে গিয়ে গেট টুগেদার করবো, আবার একটু আর ফ্রেন্ডস আসবে। তো এইখানে আমি কাঁঠালও দেখছি, কাঁঠাল অনেক ভালো লাগে এরকম রাস্তায়। যখন আমি বাংলাদেশে ফ্রুটস দেখি না, মতলব এইটা আমি পাকিস্তানে দেখি নাই কি রাস্তায় এরকম প্লান্টস হয় ফ্রুটসের, বানানা, কাঁঠাল, তো সুন্দর জিনিস। অ্যান্ড আপনি দেখতে পারেন একটা ফরেনার কাপলও আসছে, অনেক সুন্দর পাঞ্জাবি পরে, তো সুন্দর লাগছে না? আমি যখন ফরেনার্সদের দেখি বাংলাদেশে তো অনেক ভালো লাগে कि गुड অনেক মানুষ আসে বাংলাদেশ ঘুরতে, বাংলাদেশ के बारे में मतलब बहुत लोगों को पता चलता है थ्रू वीडियोस, तो एक জিনিসটা আমাকে অনেক ভালো লাগে। তো ফ্রেন্ডস এখন আছে রাতের অবস্থা, অ্যান্ড রাতের আপনি দেখতে পারেন অনেক সুন্দর না, বেবিদের জন্য একটু খেলনা আছে, খেলতে পারে। অ্যান্ড আমরা একটু যাব, এক্সট্রা সাইড আছে, শুনেছি কি ওইখানে শাড়ি আছে, তো ওইটা দেখতে আমি যাই। অ্যান্ড এইখানে না আপনি দেখতে পারেন কি অনেক অনেক মানুষ আছে, এই পার্ক না অনেক বড়, ছোট বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আছে, একটা ক্লে দিয়া খেলতে পারেন। তো আমিও চাই আমিও একটু খেলি, কিন্তু আমি তো বড় হয়ে গেছি, তো এখন আমরা জাস্ট দেখবো এই বেবিদের জন্য এই একটু অ্যাক্টিভিটিস। অ্যান্ড আমাদের জন্য এইটা কাপড়ের স্টলস ছিল এখানে, মতলব আপনি কাপড়ও কিনতে পারেন, এইটা ট্রেডিশনাল মাস্ক ছিল এখানে। অ্যান্ড এইখানে আপনি দেখতে পারেন মতলব শপিংও করে মানুষ, খাওয়ার জিনিস, শপিংয়ের জিনিস সবই অর্গানাইজ করা ছিল, তো ভালোই ছিল, মেলা ছিল অ্যান্ড ফেস্টিভ্যাল ছিল পয়লা বৈশাখ। অ্যান্ড আপনি দেখতে পারেন এখানে বাংলাদেশি শাড়ি ছিল, কি কি স্টাইলের শাড়ি, একটা অনেক সফট কাপড়ের শাড়ি ছিল এখানে। আমি জানি না এখানে কি কাপড়ের শাড়ি, কিন্তু অনেক পাতলা কাপড় ছিল, অনেক ছোট হয়ে যায় এরকম শাড়ি। অ্যান্ড এখন আমরা যাব ওই জায়গাতে যেখানে শাড়ি হাত দিয়া কাজ করে, তো এইটা হাতের কাজের শাড়ি ছিল, হাত দিয়া যে এমব্রয়ডারি হয় না এরকম জিনিস, এইটা একটা পাকিস্তানেও এরকম কাজ হয় সিন্ধি কালচারে, তো ওরকম জিনিসের কাজ ছিল এখানে। অ্যান্ড আমরা এখানে এসেছি, এইখানে আপনি দেখতে পারেন শাড়ি অন্য স্টাইলের, এই শাড়িও একটু অনেক নরম শাড়ি ছিল। অ্যান্ড আমি তো একটু শাড়ি পরি না, এর জন্য কিছু কিনি নাই, কিন্তু আপনি দেখতে পারেন এই মেলাতে সবই স্টাইলের জিনিস ছিল অ্যাভেলেবেল। অ্যান্ড এখন আমরা দেখবো কি হাত দিয়ে যে কাজ করে না, হাত দিয়ে যে শাড়ি বানায় ওই জিনিসটা, তো এইখানে লাইভ দেখাইতে ছিল কি এরকম শাড়ি হয়, আমি তো দেখতে পারি নাই, কিন্তু এখানে পুরো প্রিপারেশন ছিল কি এরকম শাড়ি এই সাইডে রেডি হয়ে আসছে। তো ফ্রেন্ডস বাংলাদেশি শাড়িটা তো অনেক অনেক সুন্দরই হয়, সবই জানে বেঙ্গলি শাড়ি ইজ ফেমাস। অ্যান্ড এর সাথেই এখন আমরা সবাই বেবি নিয়ে যাব শেফ টেবিলে, ওইখানে আমরা অল্প কিছু খেয়েছি, চা খেয়েছি। অ্যান্ড আজকের দিন অনেক ভালো সেলিব্রেট হয়ে গেছে, মতলব আমি তো আগে বুঝতে পারছিলাম না কি আমরা কেমনে সেলিব্রেট করবো পয়লা বৈশাখে, কী করব। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি যাইতে পারতাম, কিন্তু আজকে আমরা গুলশানে এসেছি, তো গুলশানেও ভালো এইসব জিনিস ছিল। এর সাথেই এই ভিডিওটা আমি শেষ করব, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুদা হাফিজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টেক কেয়ার।